আলমারিটা তো আর গুছিয়ে কোনো লাভ নেই বন্ধুরা। কত জামা কাপড়! জামা কাপড় দেখুন, বিছনার অবস্থাটা কি করবো আমি বুঝতে পারি না জানেন। তাও তো মনে হয় এমনি নতুন এইসব জামা কাপড় কেনা মনে হয় 5-6 বছর বন্ধ, তাই তো 5-6 বছর কোনো আর কিনি না। তাতেই অবস্থা দেখুন, আর যদি আবারও কিনতাম তাহলে যে কি হতো তার ঠিক ঠিকানা নেই। 5-6 বছর হলো আমি মিথ্যা বলতে পছন্দও করি না আর কিছুই না। আমার মেয়েকে শুধু পুজোর সময় তো আর 5-6 বছর ধরে জামা কাপড় দিতে পারি না, পরিষ্কার কথা পারি না, কিনি না ভুল কথা পারি না, আমাদের সামর্থ্য নেই, পারি না। এগুলো সব আগের সব জামা কাপড়, তাই পরলে সব নতুন নতুন জামা কাপড় নতুন কিনছি, থরা থরা জামা কাপড় কিনছি রোজ রোজ। সব সময় আমরা জামা কাপড় কিনি, বুঝেছেন। আর তারা বলে জানেন, এই মন্তব্যগুলো কারা করে, যারা সব জানে যে আমরা এখন কি পরিস্থিতির মধ্যে চলছি, আমরা কিভাবে আছি, তারাই আলোচনা করে, সমালোচনা করে। আমরা নতুন নতুন জামা কাপড় কিনছি, নতুন নতুন জামা কাপড় পরছি, ডেইলি খাসির মাংস রান্না করে খাচ্ছি, বুঝতে পেরেছেন। বছরে যদি আপনি একদিন একটা খাসির মাংস রান্না করে ছবি দেন বা ভিডিও দেন, সেটা চোখে পড়ে। কিন্তু যখন আপনি অসুস্থ হবেন, আপনার সংসারে 3 দিন 4 দিন রান্না হয়নি, আপনারা রোগে ভুগছেন, আবার আপনি ভিডিও পোস্ট করছেন না, কোনো লাঞ্চ মেনু, কোনো রাতের ডিনার মেনু কিছু পোস্ট করছেন না, আপনি অসুস্থ, আপনি কোনো বিপদে পড়েছিলেন, তখন কেউ কিন্তু আপনাকে ফোন করে খবরও নেবে না আর সমালোচনাও করবে না। তখন বলবে দেখিনি, আমি ভিডিও দেখি না, আমি দেখতে পাই না, আমি দেখি না, ঠিক আছে। আর যখনই আপনি যদি একটু ভালো খাবেন, ভালো কিছু দেবেন, তখন সব দেখতে পায় ভিডিওগুলো, ঠিক আছে। আসলে কি জানেন, আমি এই যে সত্য বক্তা না, এটা কেউই পছন্দ করে না, বুঝতে পেরেছেন। তা কি করবো, এখন আপাতত এরম করে রেখে দিই, বুঝতে পেরেছেন। এটা কোথায় রাখি দিদি, নিচে রাখি, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছি না, আর গুছিয়ে গেছে রাখার কোনো দরকার নেই, কারণ আবার মাল সব পুগলি বাঁধতে হবে বের করে করে, এমনি রেখে দিই। আরেকটা কথা বন্ধুরা, আমাদের জন্যে কারা কি করেছে পুরো একদম হিসাব করে কষে রেখে দেয়, কিন্তু আমি কার জন্য কি করেছি সারা জীবন, কাদের জন্য কি করেছি সেটা কিন্তু হিসাব করে রেখে দেয়নি, বুঝতে পেরেছেন। সব কিছু নষ্ট করেছি, সব কিছু তাদের জন্য, সব কিছু বিসর্জন দিয়েছি, কিন্তু আমি কিছু করিনি, তারা আমার জন্য সব কিছু করেছে, কিন্তু আমি অস্বীকার করি না তাদেরটা, কিন্তু হ্যাঁ করেছে, তারা কিন্তু বেমালুম আমারটা উড়িয়ে দেয়, আমি কিছু করিনি, বুঝতে পেরেছেন। এই হলো কথা, শুনতে তো সবই পাই, বুঝেছেন। তারা ভাবে হয়তো আমি কিছুই জানি না, আমি কিছুই শুনি না, আমাকে কেউ কিছু বলেই না, তাদের ঢাকটা পেটায়, আমি এই করেছি, আমি সেই করেছি, আমারও তাই করেছে, আমার সে তাই করেছে, হ্যানা ত্যানা, কিন্তু আমাদেরটা কিছুই না, ব্যাপার এটাই। এখন কি করবো বলুন, এখন কি করবো, আমাদের এখন পয়সাও নেই, আর শরীরও প্রচুর অসুস্থ, পয়সাও নেই আমাদের, গতরে নেই আমাদের, তবুও যদি কেউ কিছু আমাদের বলে যে আমার এটা করতে হবে, আমাকে এটা করে দাও, অবশ্যই করবো,
তবে এখনো বললাম না, ওই যে পয়সা না থাকতে পারে, গতর নেই, তবুও মনের জোর আছে। যদি কেউ কিছু বলে যে আমার এইটা করে দে, আমার এটা করতে হবে, অবশ্যই করতাম বা করব। কিন্তু আমি তার হাত দেখতে জানি না, তাই না? যে আমাকে কার কখন প্রয়োজন পড়বে। আমার প্রয়োজন পড়ে আমি মানুষকে বলি, তো মানুষের প্রয়োজন পড়লেও তো আমাকে বলতে পারে, তাই না? বলেই দেখুক করি কি করি না, বলেই দেখতে পারতো। কিন্তু আমরা অনেককে বলে দেখেও তারা কিন্তু করেনি সেই কাজটা, বুঝেছে? তো শুভ দুপুর বন্ধুরা, টাটা। আর বলতে পারছি না, কাজকর্মগুলো করি, দেখেছেন তো।